শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 2 দিনব্যাপী গুরুপূর্ণিমা মহোৎসবের শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে উপজেলার ভিংরাবো এলাকায় শ্রী শ্রী গোবিন্দ মন্দির আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের উদ্যোগে এই মহোৎসব শুরু হয়েছে। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে এই উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, ইসকন বাংলাদেশের যুগ্ম সম্পাদক হংস কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এ সময় সংসদ সদস্য দীপু ভূঁইয়া তার বক্তব্যে বলেন, বিএনপি সবসময় এদেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকারে বিশ্বাসী। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান। আমাদের মধ্যে কোনো মতবিরোধী নেই। আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভোটেই আমি আজ সংসদ সদস্য হয়েছি। নির্বাচনের আগে কথা দিয়েছিলাম রূপগঞ্জকে মাদক মুক্ত করব। আমি মাদক নির্মূলে আপনাদের অনেক আশা ভরসা নিয়েই আমাকে ভোটটা দিয়েছে। আপনাদের আশা ভরসায় ভোটটা দিয়েছিলেন না? আশা ভরসাটা কি? রূপগঞ্জ থেকে মাদক দূর হবে, আপনারা নিরাপদে থাকবেন, বাচ্চারা স্কুলে যাবে ঠিক করে, স্বাস্থ্য ব্যবস্থাটা ভালো হবে, এটাই তো আশা। সেটা কিন্তু একটা মৌলিক চাহিদা মানুষের। এটা উচিত শুধু রূপগঞ্জ না, সারা বাংলাদেশের প্রতিটি জায়গায় যাতে এরকম থাকে, এটাই সবার চাহিদা। আমি অলরেডি আপনাদের সাথে কথা দিয়ে গিয়েছিলাম, আমি বিভিন্ন জায়গায় কাজ করব, মাদকটাকে দূর করার চেষ্টা করব। এই জন্য আপনারা দেখেছেন আমি অলরেডি প্রশাসনের সহযোগিতায়, এবার আমাদের দলীয় ভাইদের সহযোগিতায় বেশ কতগুলি জায়গায় আমরা চেষ্টা করছি, যারা মাদকের সাথে জড়িত, যারা এই ব্যবসার সাথে জড়িত, তাদের শাস্তির আওতা আনার জন্য আমরা চেষ্টা করছি। আমরা বিএনপি পরিবার আপনাদের সাথে দেখে আপনাদের সুখে দুঃখে সবসময় থাকবো। যদি আপনাদের কোথাও কোনো কাজে যদি কোনো সমস্যা দেখেন, আপনারা দয়া করে আমাদের সাথে আলাপ করবেন। আমার বাসা আপনারা অনেকেই চিনেন, এখানে অনেক নেতৃবৃন্দ চেনেন, অথবা অনেক বৌদি মাওরা চিনেন। আপনারা যে কোনো সময় আমার কাছে আসবেন, যে কোনো সমস্যায় আমি চেষ্টা করবো। আমার 24 ঘন্টা আমার দরজা খোলা থাকবে আপনাদের জন্য। কারণ আপনারা যেই সুন্দর করে আমাকে যেখানে বসেছেন, সেটার দায়িত্বটা যাতে, এই কর্তব্যটা যাতে আমি সুন্দর করে পালন করতে পারি, এই চেষ্টাটা আমি করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। যে সব সময় আমরা চেষ্টা করেছি আমরা সকলে মিলেমিশে থাকার জন্য। ইনশাল্লাহ আমরা সকলে মিলেমিশে থেকে এই রূপগঞ্জটাকে একটি স্বপ্নের রূপগঞ্জ ইনশাল্লাহ করবো আমরা।